দাঁড়িয়ে আছি একটা এক্সক্লুসিভ লোকেশন, হার্ট অফ নর্থ ক্যালকাটা বলাই যেতে পারে। এরকমই একটা লোকেশানে কিন্তু আজকে দাঁড়িয়ে আছি, আর একটা দারুণ প্রপার্টি কিন্তু দেখাচ্ছি, স্মার্ট ট্রিপল এক্স। স্মার্ট ট্রিপল এক্স আপনাদের কাছে এই কথাটা একটু নতুন মনে হতে পারে, আমি এটা ডেসক্রাইব করব আপনাদের কাছে কেন আমি স্মার্ট ট্রিপল এক্স বলছি। আর একটা জিনিস আপনাদেরকে বলবো অবশ্যই, সেটা হচ্ছে কমিউনিকেশনের 4টে স্তম্ভ। সেগুলো কি কি? একটা হচ্ছে সড়ক পথ, একদম আমার সামনে দিয়েই দেখতে পাচ্ছেন বাস, অটো, টোটো, এভরিথিং অল কিন্তু এখান থেকে যাতায়াত করছে। আর সামনেই শুরুতেই দেখালাম ট্রেন স্টেশন, মানে রেল স্টেশন যেটা, সেটাও একদম পাশেই আপনি দেখতেই পাচ্ছেন। আর এবার থাকলো কি না, এয়ারপোর্ট, সেটাও কিন্তু এখান থেকে মাত্র 7 থেকে 8 কিলোমিটারের মধ্যেই কলকাতা এয়ারপোর্ট, সেটাও কিন্তু এখান থেকে খুবই কাছে। এরপরে চতুর্থ স্তম্ভ কমিউনিকেশনের কি থাকলো, সেটা হচ্ছে আপনার জলপথ। এখান থেকে আপনার আহিরিটোলা অটো ধরবেন, জাস্ট ফ্ল্যাট থেকে বেরিয়ে আপনি চলে যাচ্ছেন, মানে হাওড়া, ওপারে গেলেই হাওড়া। কমিউনিকেশনটা এবার বুঝুন কোন জায়গায়, কোন লোকেশানে আজকে দাঁড়িয়ে আপনাদের একটা দারুণ স্মার্ট ট্রিপল এক্স দেখাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি টেরেসে, আর এখান থেকেই আপনাদের আজকের ব্লগটি এবং আজকের যে ফ্ল্যাট দেখাবো তার এক্সপিরিয়েন্স এখান থেকেই কিন্তু শুরু করেছি। এখান থেকে যখন শুরু করেছি আরেকটু আপনাদেরকে বলে নিই, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ব্যালকনি, অর্থাৎ এই যে ব্যালকনিটা, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে 2.5 ফুটের যে ডিস্টেন্স রয়েছে, আপনাদের মনে হতে পারে যারা একটু শব্দ থেকে দূরে থাকতে চান তাদের জন্য কিন্তু অলরেডি এখানে কাজ চলছে। সেটা কীরকম? আমি এখন দাঁড়িয়ে আছি 5th ফ্লোরে, আর ওপরে আছে 6th ফ্লোর। এই যে ব্যালকনিটা দেখতে পাচ্ছেন, ঠিক এখান থেকে এটা কিন্তু বক্স হয়ে যাবে, সে কাজ চলছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে বক্সগুলো এখানে রয়েছে, এগুলো কিন্তু এখান থেকে একটা সেট তৈরি হচ্ছে। সেটা কেমন হচ্ছে আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো চলুন এবার আমরা ভিতরে ঢুকে আমরা বাকি অংশটা দেখে নিই, যে ট্রিপল এক্স কেন স্মার্ট ট্রিপল এক্স বলছি সেটা আপনাদেরকে একবার আমি দেখিয়ে দিই। তো প্রথমে আমি টেরেস থেকে চলে এলাম 5th ফ্লোরে, এখন দাঁড়িয়ে রয়েছি। আর এখানে ঢুকেই যেটা পাচ্ছি লিভিং কাম ডাইনিং এরিয়া। এখানে দেখতে পাচ্ছেন একটা ডাইনিংয়ের সেট রয়েছে। তো এটা 4 জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এটাকে আপনি 6 জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট করতেই পারেন, সাইজটা কিন্তু তেমনই রয়েছে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, ডাইনিং টেবিলের নিচেটাও কিন্তু একবার আপনাদের দেখাবো। দেখুন খুব সুন্দর, একদম একটা এক্সক্লুসিভ একটা ডাইনিং টেবিল। নিচের এই পোর্শনটা দেখলেই আপনারা কিন্তু বুঝতে পারছেন এই ধরনের ডাইনিং টেবিল খুব কমই কিন্তু আমরা দেখে থাকি। এখানে এরকম ডাইনিং টেবিল দেখাচ্ছেন, মানে আপনাদের খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রপার্টি আজকে দেখাচ্ছি, যার জন্যে ডাইনিং টেবিলটাও যে একটু অন্য রকম সেটাও আপনাদেরকে দেখালাম। এবার দেখুন আমি জাস্ট ঢুকে এখানে ডাইনিং টেবিল যেখানে রয়েছে তার পাশে এখানে যে আপনার মিরর দেওয়া রয়েছে, অসাধারণ লাগছে দেখতে। আর কালার কম্বিনেশানগুলো শুধু দেখার আছে, এত সুন্দর কালার কম্বিনেশান। প্লাস ওপরে যে ফল সিলিং রয়েছে সেটাও কিন্তু দেখাবো, স্পট লাইট দেওয়া রয়েছে, মাঝে মাঝে স্ট্রিপ কিছু লাইট এখানে রয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার কম্বিনেশান কিন্তু এখানে চুজ করা রয়েছে, অসাধারণ লাগছে। আর আপনার যেটা মেন, বাড়ির যেটা মেন একটা জায়গা, সেটা হচ্ছে কিচেনের আপনি স্পেসটা শুধু দেখুন, এখান থেকে একদম এই পর্যন্ত কিন্তু কিচেন সাইজ আপনি পেয়ে যাচ্ছেন, বিশাল বড় সাইজ। আমি এটা আইডিয়া করে আপনাদেরকে বলতে পারছি না, অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে ফ্লোর প্ল্যান বা এর যে সাইজ আছে সেটা দেওয়ার ডেসক্রিপশান বক্সে। এই মুহূর্তে আমার কাছে সেটা নেই, আর এই যে সাইজ যেটা আছে সেটা আইডিয়া করে আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু যথেষ্টই বড়। মানে আমি এখান থেকে ওয়াক করে আমি এইখানে চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা মোটামুটি একটা আইডিয়া করতেই পাচ্ছেন কত বড় এরিয়া নিয়ে কিচেনটা করা রয়েছে। আর কিচেনের এই দিকটা রয়েছে ওভেন, এখানে আপনার চিমনি রয়েছে, চিমনিটা রয়েছে কুচিনার চিমনি এখানে ইনস্টল করা রয়েছে। আর পুরো কিচেনটা আপনারা দেখতে পাচ্ছেন মডুলার করা রয়েছে, প্রত্যেকটা জায়গা কিন্তু মডুলার করা রয়েছে। এখানে পুরো এটাকে আপনি ইউ প্যাটার্নই বলতে পারেন, পুরো ইউ প্যাটার্নের একটা কিচেন আপনি বলতে পারেন, যদিও এই পার্টটা যথেষ্টই কিন্তু চওড়া। আর এখানে আপনি পেয়ে যাচ্ছেন মডুলার সিঙ্ক, এবং সিঙ্কের উপরে যে কল এটা কিন্তু মডুলার সিঙ্ক বলাই যেতে পারে। আর এখানে দেখুন এখানে এই যে কাভার্ডগুলো করা হয়েছে, এটাও কিন্তু একটু অন্যরকম ফিল এনে দিচ্ছে কিচেনে।
এখানেও একটা অংশ আপনি পেয়ে যাচ্ছেন, এটাকেও আপনি ইউজ করতে পারেন কিচেনে। আর এখানে আপনি রাখতে পারেন ফ্রিজের পয়েন্ট এখানে রয়েছে। আর ওপরে কিচেনের যে ফল সিলিং আছে সেটাও একবার দেখাবো, একবার সেটাও আপনারা দেখে নিন। খুব সুন্দর কালার করা রয়েছে, ফল সিলিং করা রয়েছে। এখানে আপনার স্পট লাইট 1, 2, 3, 4 স্পট লাইট দেওয়া রয়েছে, খুব সুন্দর লাগছে। আর কিচেনের নিচের পার্টটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিই। সফট ক্লোজিং দেখতেই পেলেন, আর একবার আপনাদেরকে দেখায়। খুব সুন্দর ইন্টেরিয়ার এবং খুব সুন্দর মডুলার কিচেন আপনাদেরকে দেখালাম। আর কিচেন থেকে আমি চলে যাব লিভিং এরিয়াতে, সিটিং এরিয়াতে। তার আগে আপনাদেরকে দেখাবো এখানে যে বেসিনটা রয়েছে, এখানে একটা বেসিনের পোর্শন, খুব সুন্দর কালার কম্বিনেশন কিন্তু করা রয়েছে। আর এই বেসিনের এই অংশ দেখুন, এখানে খুব সুন্দর টাইলস সেটআপে এই বেসিনের এরিয়াটা করা আছে। এখানেও আপনার কভার্ড এরিয়া রয়েছে, অনেকটা জায়গা এখানেও আপনি পেয়ে যাচ্ছেন। নিচটা ডেপথ তো প্রচুর, এখানে অনেকটা, প্রায় আপনার 3 ফিট 3.5 ফিট কিন্তু আপনি ডেপথ পেয়ে যাচ্ছেন এই জায়গাটাতে। তো এখানেও আপনি প্রচুর জিনিসপত্র কিন্তু এই জায়গাটাতেও আপনি রাখতে পারবেন। আর যেটা দেখানোর, আমি প্রথমে শুরু করেছি যেহেতু টেরেস থেকে, অনেকটা দেখিয়ে নিলাম, কিন্তু আমি 5th ফ্লোরে যে এন্ট্রান্স আছে সেটাও আপনাদেরকে একবার দেখাবো। তো কথা বলতে বলতে আমি চলে এসেছি 5th ফ্লোরে যে এন্ট্রান্স আছে সেটা একবার আপনাদেরকে দেখাবো। কারণ ঢোকার সময় কোন দিক মুখ করে আমি ঢুকছি, অর্থাৎ অ্যাকচুয়ালি বাস্তু যেটা হয়, আপনারা যেটা দেখে বাস্তুটা আপনারা বুঝতে পারবেন, সেটা আমি চেষ্টা করবো একবার দেখানোর। কিন্তু একটা কারোর বাড়িতে যখন আপনি যাবেন বা কারোর ফ্ল্যাটে যখন ঢুকবেন, ঢোকার সময় এন্ট্রান্সে এই যে ফিলটা দেওয়া রয়েছে, খুব সুন্দর একটা হাতের কাজ এখানে কিন্তু করা রয়েছে। দেখুন এত সুন্দর লাগছে যে কারোর বাড়িতে যখন ঢুকছেন ফিলটাই, মুডটাই আপনার চেঞ্জ হয়ে যাবে। মানে এখানে যখন এন্ট্রি করবেন, এরকম একটা যদি সিনারি থাকে এন্ট্রি পয়েন্টে, তাহলে তার মুডই চেঞ্জ হয়ে যায়। এখানে অলরেডি সিসিটিভি ইনস্টল করা রয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানেও স্পট লাইট রয়েছে। আর এই যে বক্সটা করা রয়েছে, এখানে একটা সম্ভবত ঠাকুরের জায়গা করা আছে। এখানে একটা ঠাকুরকে এখানে রাখা হবে, সেই জায়গা স্পেস কিন্তু এখানে দেওয়া রয়েছে। এইবার আমি এন্ট্রি করব। এন্ট্রি করার জন্য দেখুন পরপর 2টি ডোর রয়েছে, সামনে একটা আর ঠিক তারপরে আর একটা ডোর। একটা স্মার্ট লক এখানে রয়েছে, স্মার্ট লক এখানে রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই পাসওয়ার্ড দিয়েই আপনাকে সেকেন্ড গেট ওপেন করতে হবে। আর এই যে স্মার্ট লক যেটা রয়েছে সেটা হচ্ছে ডোর সেট কোম্পানির স্মার্ট লক রয়েছে। ডোরটা একবার দেখুন, এটাও কিন্তু অসাধারণ ডোরটা। মানে আপনি ঢোকার সময় একটা অন্যরকম ফিল নিয়ে আপনি এন্ট্রি করবেন। দেখুন একদম পিওর ওয়েস্টে আমি ইন করছি, আর যখন আমি ঘরে থেকে যখন বেরোবো, বাইরে যাব, আউট হচ্ছে আপনার ইস্টের দিকে, অর্থাৎ ইন হচ্ছে ওয়েস্ট আর আউট হচ্ছে ইস্ট। তো এই চলে গেল আপনার ইন আর আউট। আমি এটা ডোরটা বন্ধ করলাম। এবার দরজা থেকে জাস্ট ঢুকেই দেখুন এখানে শুধু আপনি ইন্টেরিয়ারের কাজগুলো দেখুন, অসাধারণ ফিল এখান থেকে পাওয়া যাচ্ছে। এখানে একটা ব্ল্যাক শেড, তারপরে হোয়াইট শেড, আবার একটা ব্ল্যাক শেড, আর ওপরের আপনার ফল সিলিং। আর যত এগোচ্ছি, মানে যখন ঢুকছি, তার ফিলটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা অ্যাস্থেটিক, একটা সুদিন একটা ফিল এখান থেকে পাওয়া যাচ্ছে। জাস্ট ঢুকছি, ঢুকার সঙ্গে সঙ্গেই দেখুন একটা দুর্দান্ত, একটা অসাধারণ একটা এখানে মন্দির আপনি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। অলরেডি শ্রীকৃষ্ণ এখানে বাঁশি হাতে দাঁড়িয়ে রয়েছেন। কি সুন্দর লাগছে, কত সুন্দর একটা ফিল এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন। আর এখানে মন্দিরের নিচে আপনি এই কাভার্ড এরিয়াগুলো পেয়ে যাচ্ছেন, অনেকগুলো পেয়ে যাচ্ছেন। পুজো অর্চনার জন্য যা যা জিনিস লাগবে, যা যা প্রয়োজন, আপনি সমস্তটাই কিন্তু এখানে এই কাভার্ড এরিয়ার মধ্যে আপনি রাখতে পারবেন। তো চলুন এবার আমরা লিভিং এরিয়াটা দেখে নিই, সিটিং এরিয়া কি আছে এখানে সেটা একবার আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে সোফা সেট 1 2 3 4 5 6 7
7 জনের এল শেপের একটা কাউচ এরিয়া আপনি এখানে পাচ্ছেন। একটা সোফা সেট এখানে রয়েছে, আর সামনে রয়েছে আপনার টিভি ইউনিট। এই হচ্ছে টিভি ইউনিট। দেখুন, বারবার বলতে ইচ্ছা করছে, এত সুন্দর কালার কম্বিনেশন, দুর্দান্ত, অসাধারণ, দুর্ধর্ষ, কি বলবো। যত রকমই বিশেষণ দিই না কেন, কোনোটাতেই কিন্তু শেষ হবে না। এত ভালো কালার এখানে চুজ করে, ইন্টেরিয়ার করে এগুলো করা হয়েছে। আর এই ঠিক টিভি ইউনিটের নিচে আপনি একটা স্পেস এখানে রয়েছে, এখানে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র এখানে আপনি রাখতে পারেন। তো এই হলো আপনার টিভি ক্যাবিনেট। আর এই দিকে রয়েছে আপনার ওয়াশরুম। ওয়াও, অসাধারণ ওয়াশরুম দেখুন। আর ওয়াশরুমের নিচে কিন্তু মার্বেল আছে, পিওর মার্বেল আপনি দেখতে পাচ্ছেন ওয়াশরুমের নিচে। আর এখানে কালারটা আবার যেটা বারবার আমার মুখে চলে আসে, কালারটা অসাধারণ কালার, যে টাইলসগুলো দেওয়া রয়েছে অসাধারণ। আর এখানে একটা স্মার্ট আপনার মিরর এখানে রয়েছে। এটা কানেকশানটা দেওয়া নেই, যার জন্যে আলোটা জ্বলছে না। একটা রাউন্ড শেপের স্মার্ট মিরর রয়েছে। এখানে একটা বেসিন রয়েছে, আর এই দিকে রয়েছে হ্যাঙ্গিং কোমোড, আর এই দিকে রয়েছে শাওয়ার এরিয়া। তো এই হচ্ছে আপনার 5th ফ্লোরের ওয়াশরুম। এবার আমরা যেটা করব সেটা চলে যাব আমরা যেটা স্মার্ট ট্রিপল এক্স বলছিলাম, সেটা আপনাদেরকে বলতে হবে। তো তার আগে লিভিং কাম ডাইনিং এরিয়াতে আমি যদি একটু সিঁড়ি দিয়ে জাস্ট 4টে ধাপ নিচে চলে যায়, তো এখানে একটা পেয়ে যাচ্ছেন, একটা কাভার্ড এরিয়া পেয়ে যাচ্ছেন এখানে। এটা একটু সাবধানে ইউজ করতে হবে, এরকম টানলে আপনার গায়ের দিকে চলে আসতে পারে, তো সেটা একটু সাবধানে আপনাকে ইউজ করতে হবে এই জায়গাটা। প্লাস এই দিকটা ঠিক আছে, এই দিকটা জাস্ট আপনি একটা পাল্লা রয়েছে, টানলেন, এখানে প্রচুর স্পেস এখানে পেয়ে যাচ্ছেন। কোনো জায়গা আপনার কিন্তু নষ্ট হয়নি, প্রত্যেকটা জায়গা খুব সুন্দর করে ইন্টেরিয়ার করে সেগুলোকে মেকআপ করা রয়েছে, প্রত্যেকটা জায়গা যাতে আপনি ইউজ করতে পারেন। তো আমি এবার কোথায় চলেছি, এবার আমি যাব, যেহেতু 5th ফ্লোরে দেখালাম, এবার আমি কোথায় যাব, 6th ফ্লোরে। না, 6th ফ্লোরে যাব না, চলুন ট্রিপল এক্স, স্মার্ট ট্রিপল এক্স এই কারণেই বলছিলাম যে এটা না ডুপ্লেক্স না প্রপার ট্রিপ্লেক্স, এটা হচ্ছে স্মার্ট ট্রিপ্লেক্স। আমি এখন রয়েছি মেজানাইন ফ্লোরে, আর এই মেজানাইন ফ্লোরেই আছে 2টো বেডরুম, যার কারণেই বলছিলাম ডুপ্লেক্সও না ট্রিপ্লেক্সও না, 5th and 6th ফ্লোর নিয়ে এই স্মার্ট ট্রিপ্লেক্সটা তৈরি হয়েছে, যেখানে মেজানাইন ফ্লোর এখানে 2টো আপনার বেডরুম রয়েছে। অর্থাৎ আমি যখন সিঁড়ি দিয়ে উঠছি, আমার লেফট সাইডে একটা এবং আমার রাইট সাইডে একটা। তো ফার্স্টে আমি লেফটে প্রবেশ করব। অসাধারণ দেখুন, আমি রুমের মধ্যে চলে এসেছি, বাঁদিকে যে রুমটি ছিল সেই রুমের মধ্যে এখন রয়েছি। আর এখানে রয়েছে একটা বেডের এই সাইডে আপনার রয়েছে একটা বেড সাইড টেবিল, এবং আবারও বলতে হয় কালার কম্বিনেশন প্রত্যেকটা জায়গা আপনার খুব ধরে নিখুঁতভাবে করা রয়েছে। এবং এই যে ফ্লোরটা যেটা দেখছেন, এটা কিন্তু আপনার পুরো পিওর মার্বেল ফ্লোর কিন্তু আপনি দেখছেন এখানে। আর এখানে রয়েছে টিভি ইউনিট, এই রুমের মধ্যে রয়েছে টিভি ইউনিট। আর টিভি ইউনিটের এই যে সাইডটা দেখতে পাচ্ছেন, এখানে হোয়াইট টাইলস দেওয়া রয়েছে, খুব সুন্দর একটা গ্লেজি হোয়াইট টাইলস। আর এই দিকে দেখুন একটা ব্ল্যাক শেডের ওপরে একটা দুর্ধর্ষ কাজ কিন্তু এখানে করা রয়েছে, অসাধারণ কিন্তু ইন্টেরিয়ার ডিজাইন আমাকে বারবার বলতে বাধ্য করাচ্ছে, বারবারই আমি তাই সেটাই বলছি। আর এই দিকে রয়েছে আপনার কাভার্ড এরিয়া, হিউজ স্পেস, কত জায়গা আপনার প্রয়োজন দেখুন, 1, 2, 3টে, নিচে এদিক 2টো চওড়া, 1, 2টো এখানে চওড়া, কত স্পেস আপনি পেয়ে যাচ্ছেন, এই দিকটাতে পেয়ে যাচ্ছেন অসংখ্য জায়গা। মানে আপনার কত প্রয়োজন স্পেস, সমস্ত স্পেস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একটা রুমের মধ্যে। দেখুন এই দিকেও সেম, মানে অসাধারণ কাজ। মানে কিভাবে স্পেস ম্যানেজমেন্ট কিভাবে করা যায় সেটা কিন্তু আমি
এই রুমের মধ্যে বা এর আগে লিভিং কাম ডাইনিং এরিয়াতেও দেখিয়েছি, খুব সুন্দর কাজ করা আছে। ওপরের ফল সিলিং করা রয়েছে। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে ফ্যান ঘুরছে অলরেডি, আর এখানে সেন্ট্রাল এসি দেখতে পাচ্ছেন রয়েছে। আর এই দিকে রয়েছে আপনার অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেট, পুরো স্কোয়ার একটা অ্যাটাচ টয়লেট এখানে পাচ্ছেন। অ্যাটাচ টয়লেটের মধ্যে একটা ফ্যান রয়েছে, এখানে শাওয়ার এরিয়া, আমার পিছনে কোমোড, এখানে বেসিন, এখানে একটা উইন্ডো, এখানে গিজার, এখানে রয়েছে স্মার্ট মিরর। এই হলো আপনার অ্যাটাচ টয়লেট। আর এই রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট রয়েছে, কাভার্ড এরিয়া রয়েছে, এখানে টিভি ইউনিট রয়েছে। আর কি থাকতে পারে, এখনো বাকি রয়েছে। কি আছে চলুন। খুব দারুণ একটা জিনিস দেখাবো আপনাদের, ব্যালকনি। মানে একটা রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট, কাভার্ড এরিয়া প্লাস একটা দারুণ ব্যালকনি পেয়ে যাচ্ছি, এবং যে ব্যালকনি থেকে একটা ভিউ পেয়ে যাচ্ছি। আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি সেটা এখান থেকে স্পষ্ট বুঝতে পারছি, এবং আপনারাও বুঝতে পারছেন। বিধাননগর রোড স্টেশন, যে রেল স্টেশন তার ঠিক পাশে রয়েছে এই ব্যালকনিটা, দেখুন। তো প্রথমেই যেটা বলেছিলাম যে এত ভালো একটা কমিউনিকেশান, পাশেই রেল স্টেশন। আপনি হয় কোনো জায়গায় প্রপার্টি নিচ্ছেন, হয়তো রেল স্টেশন কাছে আছে, না হলে রোড কাছে আছে, কিন্তু সমস্ত কিছুই একই জায়গায়। কমিউনিকেশনের 4টে স্তম্ভ, প্রত্যেকটাই কিন্তু এই প্রপার্টি থেকে একদমই কাছে। এবং যার একটা নমুনা, অলরেডি এখানে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আমি দেখতে পাচ্ছি বিধাননগর রোড। এরকম একটা পশ এরিয়াতে, এরকম একটা প্রপার লোকেশানে, মানে হার্ট অফ নর্থ ক্যালকাটা বলা যায়, সেই লোকেশানে দাঁড়িয়ে সমস্ত কিছুই কিন্তু কমিউনিকেশান যেমন ভালো আছে। দেখুন সুন্দর সুন্দর গাছও কিন্তু প্রজেক্টের মধ্যে রয়েছে, দারুণ নারকেল গাছ পরপর করে সাজানো রয়েছে। নারকেল গাছ কিন্তু শহর কলকাতাতে খুবই কম দেখা যায়। একদম আওয়াজটা পেলেন, ট্রেনের আওয়াজ। ট্রেনটা জাস্ট স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে গেল, আওয়াজ পেলেন। একটা জিনিস আপনারা খুব ভালো করে ফিল করুন। আমি স্লাইডিংটা বন্ধ করে দিলাম, এখানে আছে আপনার ব্যালকনি, স্লাইডিংটা বন্ধ করলাম। এবার আমি রুম থেকে এই দরজাটা লক করে দিচ্ছি। আর কোনো আওয়াজ পাচ্ছেন? একদম নীরবতা, পুরোপুরি নীরব হয়ে গেল, শান্ত পরিবেশ। আপনার পুরো অ্যাটমসফিয়ার চেঞ্জ হয়ে গেল। আপনি ব্যালকনিতে গেলেন একরকম, ঘরে চলে এলেন আর এক রকম। তো সমস্ত কিছু পাচ্ছেন। কি পাচ্ছেন না, মানে আপনি নিরিবিলি থাকতে চাইলে সেটাও পাচ্ছেন, এবং একদম দারুণ প্রাইম লোকেশান সেটাও আপনি পাচ্ছেন। বলতে বলতে চলে এসেছি আমি সেকেন্ড যে বেডরুম আছে সেই বেডরুমের মধ্যে। হিউজ বেডরুম, বিগ সাইজের বেডরুম কিন্তু পেয়ে যাচ্ছেন। এখানে একটা কুইন সাইজের বেড রয়েছে, আপনি এটা কিং সাইজের বেডও কিন্তু এখানে স্পেস রয়েছে রাখার। তো এই মুহূর্তে যেটা এখানে সেট আপ করা আছে কুইন সাইজের বেড, পাশে রয়েছে আপনার, এখানে দেখতেই পাচ্ছেন বেড সাইড টেবিল, এবং এখানে একটা কার্টেন দেওয়া রয়েছে। কার্টেনটা জাস্ট আমি ওপেন করব, তো এখানেও আপনি পেয়ে যাচ্ছেন ব্যালকনি, এবং এখান থেকেও সেম ভিউ আপনি পাবেন এই ব্যালকনি থেকে। চলে আসুন, আমি এখান থেকে এই ব্যালকনি থেকে ট্রেন যাচ্ছে সেটা দেখাচ্ছি, স্টেশন দেখাচ্ছি, বাইরে বাস, এদিকে রোড, সেগুলো দেখাচ্ছি। বাট সাউন্ড সেটা কি পাচ্ছেন? আমি এটা খুলবো না, সাউন্ড পাচ্ছেন কি? একদম কিন্তু এখানেই সাউন্ড নেই। কিন্তু আমি ঘর থেকে যখন আবার এটাকে লক করব, এই দরজাটা, তখন তো আরও পাবেন না। একদম সাউন্ডলেস, পুরোপুরি সাউন্ডলেস। এত ভালো প্রপার্টি সত্যি খুব কম দেখা যায়। আর এখানেও সেম একই কথা বলবো, কালার কম্বিনেশনটা শুধু দেখবেন। উইন্ডো কিন্তু এইদিকে যেমন ব্যালকনি রয়েছে, এখানে একটা ব্যালকনির সঙ্গে উইন্ডো রয়েছে, প্লাস এই দিকেও কিন্তু একটা আপনি উইন্ডো পেয়ে যাচ্ছেন, যেটা থেকে আপনি রোড ভিউ পেয়ে যাচ্ছেন পুরোপুরি। তো দুটো উইন্ডো রয়েছে, অর্থাৎ প্রপার ভেন্টিলেশন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এখানেও রয়েছে টিভি ইউনিট, সবার জন্য, পরিবারের সবার জন্য একটা করে টিভি ইউনিট কিন্তু থাকছে, কোনো সমস্যা নেই। এখানেও টিভি ইউনিটের ব্যবস্থা রয়েছে, এটা টিভি ইউনিট হিসেবে ইউজ করতে পারেন। আপনি আপনার মতো করে এখানে ইউজ কিন্তু আপনি করতেই পারেন। আর এখানে রয়েছে দেখুন দুটো পরপর, এটাকে কি বলবো, শেলফ বলবো।
আর এখানে দুটো সুন্দর সেলফ করা রয়েছে। এই সেলফগুলোতে আপনি আপনার মতো করে ইউজ করতে পারেন। সুন্দর কিছু আপনি ফ্লাওয়ার ভাস রাখতে পারেন, বা আপনি সুন্দর কোনো কি বলবো ওটাকে, সুন্দর সুন্দর শোপিস এখানে রাখতে পারেন। আর এর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট। মানে একটা রুমের মধ্যে এত কিছু কিন্তু ভাবা যায় না। মানে একদিকে দারুণ ব্যালকনি, আপনি দুটো উইন্ডো, এদিকে টিভি ইউনিট, এখানে সেলফ, এদিকে পেয়ে যাচ্ছেন আবার অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, হ্যাঙ্গিং কোমোড, এখানে বেসিন, এখানে স্মার্ট মিরর, এদিকে গিজার, এখানে একটা উইন্ডো, এখানে একটা ছোট্ট একটা উইন্ডো করা রয়েছে, বাট এটা ইউজ করা নয়, এটা আপনার পুরোপুরি বন্ধ রয়েছে। আর এখানে রয়েছে শাওয়ার, আবার এখানে একটা ফ্যান, সেটাও কিন্তু অলরেডি ইনস্টল করাই আছে। আর যেটা দেখানো হয়নি এখনো পর্যন্ত, সেটা হচ্ছে এই সেকেন্ড রুমের সঙ্গে কাভার যে এরিয়াটা, যে ওয়ার্ড্রপগুলো, সেটা একবার আপনার দেখিয়ে দিই। স্পেসটা শুধু একবার দেখুন, প্রচুর স্পেস এখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এই সাইডে একটা রয়েছে, আবার সেম এদিকেও রয়েছে, এদিকেও সেম। দেখুন, আপনাদের কাছে একটাই শুধু রিকোয়েস্ট করব, ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু আপনি পেয়ে যাবেন। কন্টিনিউ করবেন, আমি সমস্ত কিছু ধরে ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এইবার আমি চলে যাব প্রপার 6th ফ্লোরে। মেজানাইন ফ্লোর হয়ে গেল, এবার আমি প্রপার 6th ফ্লোরে প্রবেশ করছি। আর প্রবেশ করেই আমার জাস্ট বাঁ দিকে রয়েছে একটা বেডরুম, আর এই সোজা রয়েছে আরেকটি। তার আগে আমি যখন সিঁড়ি দিয়ে ওপরে উঠছি 6th ফ্লোরে, তো দেখুন এখানে যে স্ট্যান্ডটা রয়েছে, সিঁড়ির সঙ্গে যে হ্যান্ডেল যেটা রয়েছে, যেটাকে ধরে আপনি উঠতে পারবেন, যারা বাড়ির একটু সিনিয়র সিটিজেন তারা এগুলোকে ধরে উঠতে পারবেন। অনেকে অনেক রকম কালার করে, এখানে সিলভার থাকে, এখানে ব্ল্যাক থাকে, কপার, একটু অন্যরকম ফিল পেলাম। তো এবার আমি তো যাব, একটা বেডরুমে ঢুকবো, এখানে দুটো বেডরুম আছে। তার আগে এই এরিয়াটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই এরিয়াটা, এটা হচ্ছে লবি এরিয়া, সেই লবি এরিয়াটা আপনাদেরকে দেখাচ্ছি। এই পোর্শনটা একটু দেখে নিন। এখানে যেভাবে ওয়ালে যে কাজগুলো করা আছে, যে ইন্টেরিয়ারের কাজ করা আছে, অসাধারণ লাগছে, খুব সুন্দর ফিল এখান থেকে পাচ্ছেন। মুডই চেঞ্জ হয়ে গেল যেই আমি 5th ফ্লোর থেকে 6th ফ্লোরে চলে এলাম। এখানে আবার আরেক রকম মানে ইন্টেরিয়ারের কাজ, এই যে লবি এরিয়াটাতে একটা, আর এখানে আবার আপনি 6th ফ্লোরের যে গেট, সেটা কিন্তু আপনি এখান থেকেই পেয়ে যাচ্ছেন। এটাও কিন্তু স্মার্ট লক এখানে রয়েছে। এবার আমি কি করব না, আমি স্ট্রেট যে বেডরুমটা আছে সেই বেডরুমে প্রবেশ করব। একবার উপরটা ফল সিলিংটা দেখাবো, খুব সুন্দর অসাধারণ সুদিন একটা ফল সিলিং এবং তার কালার। এবার চলে আসুন এই সোজা বেডরুমে। আর বেডরুমে আসতে গিয়ে এই জায়গাটায় আমি আবার দাঁড়িয়ে পড়লাম, কারণ এই কাভার্ড এরিয়াটা এখানে আপনাদেরকে দেখাবো। এখানে একটা বিগ সাইজের মিরর রয়েছে, এবং মিররের সাইডে যে কারুকার্য করা রয়েছে, যে ইন্টেরিয়রের কাজ আছে, সেটা একবার আপনাদেরকে দেখাবো। দেখুন, অসাধারণ। এবং এই দিকে দেখুন, এখানে একটা গ্লাস দিয়ে একটা কাভার্ড এরিয়া করা হয়েছে। প্রত্যেকটা জায়গা এত সুন্দর করে পরিপাটি করে ইন্টেরিয়ার করা আছে, প্রত্যেকটা জায়গা আপনি খুব সুন্দর করে ইউজ করতে পারবেন। কোনো জায়গায় এমন নেই যেই জায়গাটা আপনার ইউজ হবে না, এরকম কোনো জায়গাই নেই। ঠিক এদিকে যেমন আছে, ঠিক এদিকটাতেও রয়েছে। তো চলুন এবার আমি প্রবেশ করি রুমের মধ্যে। এই চলে এলাম রুমের মধ্যে। রুমের মধ্যে এসে আমি জাস্ট কার্টেনটাকে সরিয়ে দিলাম। ভিউটা দেখুন, অসাধারণ ভিউ। সাউন্ড পাচ্ছেন কিছু আপনারা এই মুহূর্তে? সাউন্ড পাচ্ছেন নিশ্চয়ই। আমি কি করব না, উইন্ডোগুলো আমি ক্লোজ করে দেব। দেখুন, আর সাউন্ড নেই। তো এরকমই, মানে আপনি
যদি উইন্ডোগুলো ওপেন না করেন তো গ্লাস দিয়ে বাইরে তাকাবেন, দেখুন বাস চলেছে, অটো চলেছে, বহু কার, সমস্ত কিছু, মানে একদম সিটির মধ্যে থাকলে যে ভিউ আপনি পাওয়া যায় সেই ভিউটাই আপনি পাচ্ছেন এখান থেকে। কারণ লোকেশানটা একটা অসাধারণ অসাম লোকেশান। সেই লোকেশানে দাঁড়িয়ে আজকে দারুণ একটা প্রপার্টি দেখাচ্ছি। এখন 6th ফ্লোরে 2nd বেডরুমে রয়েছি এবং বেডের সাইডে প্রচুর জায়গা, এখানে প্রায় 2 ফিটের কাছে এই দিকটাতে স্পেস পেয়ে যাচ্ছেন, বেডের এই পাশটাতেও সেম পাচ্ছেন, বেড সাইড দুটো টেবিল পেয়ে যাচ্ছেন, আর এই দিকটাতে পেয়ে যাচ্ছেন আপনি প্যাডিং, বেডের প্যাডিংটা এই দিকটাতে পেয়ে যাচ্ছেন। আর এখানে দেখুন, এখানে এই রুমের থিমটা কিন্তু কালার থিম আবার চেঞ্জ হয়ে গেল। এখানে একটা আপনি অফ হোয়াইট কালার পাচ্ছেন, প্লাস এখান থেকে একটা মিররের একটা স্টিপ এখান থেকে চলে গেছে। আবার ঠিক যদি আমি এই পাশটাতেই চলে যাই, এখানেও হোয়াইট সঙ্গে পেস্তা কালার, একটা সুন্দর একটা গ্রিনিশ ভাব রয়েছে, এখানে হোয়াইট আর এখানে একটা পেস্তা কালার, এটাও অসাধারণ লাগছে। ঠিক এর মাঝখানেই এত সুন্দর করে আপনার এই ইন্টেরিয়ারগুলো করা রয়েছে, এর সঙ্গে যে অ্যাটাচ টয়লেটগুলো রয়েছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না। দেখুন এখানে একটা রয়েছে অ্যাটাচ টয়লেট, এবং সাইজগুলো, টয়লেটের সাইজগুলো কিন্তু অনেকটাই বড়, সমস্ত অ্যামেনিটিস কিন্তু রেডি। শুধু আপনি কবে ভিজিট করবেন আর কবে এটা নেবেন, নিয়ে এখানে থাকবেন, ফিলটাই অন্যরকম পাবেন। হাও, এখানেও ব্যালকনি, যেটা বলেছিলাম একদম শুরুতে, এই ব্যালকনি, এই যে ব্যালকনি, এর সঙ্গে সামনে নিচের যে 5th ফ্লোরে ব্যালকনি আছে বক্স টাইপের হয়ে যাবে, তাহলে ওটাও একটা না, আপনি একটা দেখুন উইকেন্ডে বা যে একটা ইভিনিংয়ের দিকে আপনার ফ্যামিলি বা বন্ধুবান্ধব নিয়ে জাস্ট একটু বসে বসে কফি খাবেন, একটু চা খাবেন, আর বাইরের সুদৃশ্য যে সুন্দর ভিউ, সারি সারি গাড়ি চলেছে, সারি সারি বাস চলেছে, আর মাঝে মাঝে ট্রেনের শব্দ পাচ্ছেন তো, এগুলো কিন্তু পাবেন। মন যখন একটু খারাপ হবে ঘরের মধ্যে থেকে একটু বাইরে চলে আসুন, এই ফিলটা পেয়ে যাবেন। আবার সমস্ত দরজা জানলা বন্ধ হয়ে গেল, আপনি সমস্ত গ্লাসগুলো বন্ধ করে দিলেন উইন্ডোর, আবার সাউন্ড লেস হয়ে গেল। চলুন একবার বন্ধ করেই দেখি, পাচ্ছেন না, বন্ধ। তো এই হচ্ছে আপনার 6th ফ্লোরের বেডরুম। তো এবার 4th বেডরুম, অর্থাৎ 6th ফ্লোরের 2nd বেডরুম, যেটা হচ্ছে টোটাল এই প্রপার্টির 4th বেডরুম। আমি রয়েছে এখন 4th বেডরুমে। এই হচ্ছে বেড, এবং বেডের সাইডে এই দিকে প্রায় 1.5 ফিট স্পেস এখানে পেয়ে যাচ্ছেন, আর ওই দিকটা তো পুরোটাই খোলাই রয়েছে। বিশাল বড় বড় মানে বিগ সাইজের প্রত্যেকটা বেডরুম পাচ্ছেন, এবং প্রত্যেকটা বেডরুমের সাথে আপনি কি পাচ্ছেন, অ্যাটাচ টয়লেট। আর শুধুমাত্র এই যে বেডরুমটা, এটার সঙ্গেই ব্যালকনি নেই, বাকি 3টে যে বেডরুম দেখালাম 3টে বেডরুমের সঙ্গেই কিন্তু ব্যালকনি ছিল। এখানে পেয়ে যাচ্ছেন এই ঠিক এই কর্নার সাইডে এখানে পেয়ে যাচ্ছেন আপনি টিভি ইউনিট। এটার আবার কালারটা একটু চেঞ্জ হয়ে গেল, এটার ফিল একটু অন্যরকম হয়ে গেল। এক একটা রুমে যাবেন এক এক রকম ফিল পাবেন। একই রকম যদি প্রত্যেকটা রুম হয়ে যায়, আপনার মুড তো চেঞ্জ হবে না। তো মুড চেঞ্জ করার জন্য আপনি এক রুম থেকে আর এক রুমে চলে যান, মুড চেঞ্জ হয়ে গেল। কালার চেঞ্জ, মুড চেঞ্জ, লাইট চেঞ্জ, মুড চেঞ্জ। তো এখানে কিন্তু সেম, এখানে আপনি পেয়ে যাচ্ছেন একটা টিভি ইউনিট, এখানে কালারটা একটু অন্যরকম। আর এই দিকে রয়েছে আপনার একটা কার্টেন রয়েছে, সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে পেয়ে যাচ্ছেন একটা উইন্ডো। আসুন, যেই খুলে দিলেন পুরো অ্যাটমসফিয়ার চেঞ্জ, সমস্ত কিছু চেঞ্জ। দেখুন, আবার এটা বন্ধ করে দেব, এটাকে আমি আবার নিচু করে দেবো, পুরো কার্টেনটাকে আমি আবার দেব, পুরো ফিল অন্যরকম হলো। সমস্ত কিছু আপনাদের চোখের সামনেই আছে। দেখুন, এই দিকে পেয়ে যাচ্ছেন একটা স্মার্ট মিরর আপনারা পাচ্ছেন। আসুন, আপনাকে বলছি, আপনাকে দেখুন কেমন লাগছে, ভালো তো? প্রপার্টিটা কেমন লাগছে অবশ্যই কন্টিনিউ করবেন, কোনো কিচ্ছু মিস করবেন না, কন্টিনিউ দেখুন, তাহলে বুঝতে পারবেন। দারুণ একটা প্রপার্টি দেখাচ্ছি,
দারুণ লোকেশানে দারুণ প্রপার্টি, এটা কিন্তু মিস করবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট। চলে আসুন। ওয়াও, বিগ সাইজের এই অ্যাটাচ টয়লেট যেটা রয়েছে, এখানে কিন্তু আবার কালার কম্বিনেশন পুরো চেঞ্জ হয়ে গেছে। এখানে যে টাইলসের কালার, অসাধারণ টাইলসের কালার, খুব সুন্দর টাইলসের কালার এখানে চেঞ্জ। অন্য যে অ্যাটাচ টয়লেটগুলো ছিল তার সঙ্গে আবার এটাও চেঞ্জ, অর্থাৎ টয়লেটগুলোতেও আপনার মুড চেঞ্জ হয়ে যাবে, কালারগুলো যেহেতু চেঞ্জ হতে থাকছে। এখানেও আপনার একটা মিরর রয়েছে, এখানে ছোট্ট একটা বেসিন রয়েছে, বেসিনের নিচেও আপনি প্রচুর স্পেস পেয়ে যাচ্ছেন। আবার এই দিকে আপনি পেয়ে যাচ্ছেন শাওয়ার এরিয়া, এখানে কল, এইদিকে হ্যাঙ্গিং কোমোড, এখানে একটা উইন্ডো, এদিকে হ্যাঙ্গিং শাওয়ার, সমস্ত কিছুই কিন্তু আপনি এখানে পাচ্ছেন। আর এখানে পেয়ে যাচ্ছেন একটা ওয়ার্ড্রপ, আলমিরা। দেখুন শুধু স্পেস দেখুন, ডেপথ দেখুন, কতটা ডেপথ রয়েছে, কতটা স্পেস আপনি এখানে পাচ্ছেন। প্রত্যেকটা রুমের সাথে এই ওয়ার্ড্রপগুলো আপনি পেয়ে যাচ্ছেন, প্লাস এই দিকেও পেয়ে যাচ্ছেন। তো এই মোটামুটি আপনি দেখে নিলেন টোটাল 4 BHK 4 বেডরুম, টোটালটাই মোটামুটি দেখানো হয়ে গেল। এবার যেটা হচ্ছে লাস্টে, যেটা সবার শেষে কনক্লুশন যেটা আছে আর কি, সেটা আপনাদেরকে বলবো, মানে টোটাল ফ্ল্যাট সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দেওয়া। সেটা হচ্ছে এই যে প্রপার্টিটা দেখালাম, এটা একদম লোকেশানটা প্রথমেই দেখিয়েছি, দারুণ একটা লোকেশান। G+12 এলিভেশন আছে, G+12 একটা বিল্ডিংটা রয়েছে, এবং এটা রয়েছে, এই ফ্ল্যাটটি রয়েছে 5th and 6th ফ্লোরে। 5th and 6th ফ্লোরে একটা দারুণ ট্রিপ্লেক্স, আপনাদের স্মার্ট ট্রিপ্লেক্স দেখালাম, প্রপার ট্রিপ্লেক্স বলবো না, স্মার্ট ট্রিপ্লেক্স, যেহেতু মেজানাইন ফ্লোর রয়েছে সেই জন্য বলছি। তো এটার টোটাল সাইজ যেটা আছে সেটা হচ্ছে 2750 2750 স্কোয়ার ফিটের একটা দারুণ 4 BHK স্মার্ট ট্রিপ্লেক্স আজকে আপনাদেরকে দেখালাম। আর এই যে প্রজেক্টের মধ্যে আপনি এখানে গেস্ট পার্কিং অ্যাভেলেবেল যথেষ্টই আছে, পেয়ে যাবেন। এছাড়াও আপনার খুব ভালো সিকিউরিটি, 24 ঘন্টা আপনি সিকিউরিটি পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনি এখানে ওয়াটার ট্রিটমেন্ট রয়েছে, তাছাড়াও আপনি এখানে পেয়ে যাচ্ছেন পাওয়ার ব্যাকআপ এবং কিডস প্লে এরিয়া। আর কি চাই, একটা এত ভালো একটা লোকেশানে কমিউনিকেশানে 4 স্তম্ভ, 4টি স্তম্ভ, তার মধ্যে সমস্ত কিছুই কিন্তু এগুলো এই ফ্ল্যাটটি রয়েছে, এবং সেই কমিউনিকেশান এই ফ্ল্যাটটি রয়েছে। এখান থেকে এয়ারপোর্ট কাছে, এখান থেকে একদম পাশে রেল স্টেশন, এখান থেকে মেন রোড, এখান থেকে আপনার জেটি ঘাট, অর্থাৎ আপনার আহিটোলা যে জেটি ঘাট অর্থাৎ জলপথ, সেটাও কাছে। এরকম একটা দারুণ লোকেশানে একটা দারুণ প্রপার্টি এবং ফুল ইন্টেরিয়ার করা, ফুল ফার্নিশড একটা ফ্ল্যাট কিন্তু আপনাদেরকে দেখালাম, যার আস্কিং প্রাইস হচ্ছে 2.8 CR অনলি। তো কেমন লাগলো আজকের এই ব্লগটি, আজকের এই প্রপার্টিটি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যাদের এই প্রজেক্টটি ভিজিট করার ইচ্ছা আছে তারা অবশ্যই ওপরে দেওয়া যা নাম্বার আছে ওখানে কল করুন। আর আমাদের যে ডেসক্রিপশান বক্সে যে ফর্ম আছে, গুগল ফর্ম, সেটা অবশ্যই ফিল আপ করুন। তাও আমি একবার নাম্বার আপনাদেরকে বলে দিচ্ছি, এই নাম্বারে আপনারা ফোন করুন 7003754499। ইমিডিয়েট কল করুন, ইমিডিয়েট ভিজিট করুন। এত সুন্দর প্রপার্টি কিন্তু আপনি খুব বেশি আর কলকাতাতে পাবেন না। নমস্কার, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন। বাই।